وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما أنه قال: كنت خلف النبي صلى الله عليه وسلم يوما قال: يا غلام إني أعلمك بكلمات احفظ الله يحفظك احفظ الله تجده تجاهك إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله واعلم أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء لم ينفعوك إلى آخر الحديث أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহারাসূল দারুল উলুম শাহ গুলজারিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শেষ দিবসে আজকে আমাদের প্রধান অতিথি, আমাদের বিশেষ অতিথি সহ আমাদের ইশার আগে আলোচনা করেছেন আমাদের মাদ্রাসার মুরব্বী, যশোর রেল স্টেশন মাদ্রাসার শেখুল হাদিস ও প্রিন্সিপাল হযরতুল আল্লামা আবু আল কারিম যশোরী হাফিজাহুল্লাহ। আমাদের রাস্তায় রয়েছেন আরিফ বিন হাবিব, খুব কাছাকাছি চলে এসেছেন। আমি আমাদের ভাষায় বলি, আমি আমার ভাষায় বলি হাফেজে হাদিস, প্রত্যেকটি কথার পিছনে হাদিসের রেফারেন্স। এবং আইয়ুবের সাথেও যোগাযোগ হয়েছে আলহামদুলিল্লাহ, তিনিও হয়তো আরিফ বিন হাবিব সাহেব বয়ান শেষ করতে করতে আমাদের মাঝে তাশরিফে যাবেন। তো এর আগে আরিফ বিন হাবিব সাহেবের 9টায় আমাদের স্টেজে ওঠার কথা। তো এই পর্যন্ত আমি আপনাদের সামনে কিছু কথা বলবো, আলোচনা করব। ওয়াজ আমি করব না, ওয়াজ তো আমাদের দাওয়াতি মেহমানগণ করবেন। আমি যেহেতু মাদ্রাসার দায়িত্বে রয়েছি, আল্লাহ তাআলা যেহেতু আমাকে খিদমতের আঞ্জাম দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন, সেই জন্যই বসা। বাকি আমি আপনাদের সম্মুখে কুরআনুল হাকিমের এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটা বরকতের নিয়তে। কারণ এই আয়াতের তাফসীর, তরজমা এগুলো অনেক বিস্তারিত। আমরা যারা আজকে এখানে এসেছি তাদের জন্য আয়াতের মধ্যে সুসংবাদ রয়েছে। তো এই জন্য আমরা, যেহেতু আমরা সবাই বলি আমাদের রব কে, বলেন তো সবাই? আল্লাহ। একটু জোরে বলি সবাই, কে আমাদের রব? আচ্ছা, আমরা কি একটু জোরে সকলে মিলে ডাক দিতে পারি? ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। যখন কোনো মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাক দেয়, তো আল্লাহ তাআলা
কেমন যেন প্রশ্ন করেন যে আমার বান্দারা কি চাও আমার কাছে, আমার কাছে কি চাও? যা চাইবেন দিবেন কে? এই জন্য মোহতারাম হাজিরিন, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বরকাতান। তবে একটু একখানা দীর্ঘ হাদিস যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি হুজুরের চাচা যান ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারই ছেলে আব্দুল্লাহ, তাকে একটা ওয়াজ করেছিলেন ১৫০০ বছর আগে, কিছু কথা শিক্ষা দিয়েছিলেন। আমি সেই সম্পর্কে কিছু কথা বলবো। এরপরে আমার মাদ্রাসার হালাত পেশ করব আমি, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। দেখেন, আমরা এই বছর যে হজ্জে বাইতুল্লাহ হয়েছে, তো ওইখানে ঈদের দিন 10ই জিলহজ, ঈদের দিন কোন দিন হয়? 10ই জিলহজ, 10 তারিখ। ওই দিন ছিল ঈদের দিন, কিন্তু ওটা আরাফাত দিবসের পরের দিন, হজের মৌসুম। হাজী সাহেবানরা ওই দিন প্রথম জামারাতে এসে পাথর মেরেছিলেন। তো পাথর মেরে এসে যারা হারামে পৌঁছে গিয়েছিলেন, তারা জুমার সালাতে শরীক হয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ আমার যারা সাথী সঙ্গীরা ছিলেন, বিশেষ করে আপনাদের এলাকার একজন আলেমের দিন মাওলানা আলী হায়দার সাহেব, তিনিও আমাদের সাথেই ছিলেন, আমরা একসঙ্গে ছিলাম। আমরা জুমার সালাত আদায় করেছিলাম। ওই জুমার সালাতে সেদিন ইমামতি করেছিলেন তরুণ প্রজন্মের, যিনি আমি বলবো আইডল যাকে বলা হয়, আমাদের ভাষায় আমরা বলে থাকি, ইয়াসির বুসারি, তিনি এই আপনার খুতবা দিচ্ছিলেন। তিনি এই হাদিসখানা পাঠ করেছিলেন এবং আমার খুব হৃদয়ে লেগেছিল, আমার হৃদয় খুব লেগেছিল। সেই জন্য আমি হজের থেকে এসে আমার মুসল্লিদের উদ্দেশ্যে ওই হাদিসখানা উনি যেভাবে ব্যাখ্যা করেছেন, উপস্থাপন করেছেন, আমি চেষ্টা করেছি, আমি ওইটা রেকর্ডও করে নিয়ে আসছিলাম। আপনার ইউটিউবে সার্চ দিলেও পাবেন ওই দিনের ওইটা খুতবাটা। তো সেখান থেকে সেই হাদিসের সামান্য একটু অংশ আমি তেলাওয়াত করেছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, অর্থাৎ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, রাইসুল মুফাসসিরিন, এনার সম্পর্কে জানতে হলে একটা জিনিস ব্রেনে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিশেষভাবে কোরআনের ইলম দান করেছিলেন। কেন দান করেছিলেন তাও উলামা হযরত যারা এখানে রয়েছেন তারা জানেন। তিনি ছিলেন বালক সাহাবী। তিনি ছিলেন কি বলেন? বালক সাহাবী। বালক বুঝেন তো? এই 10-12 বছর বয়স, এমন বয়সের একজন সাহাবী ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত প্রিয় সাহাবী ছিলেন এবং যে কোনো সূরা উনি সবচেয়ে সুন্দর এর ব্যাখ্যা দিতে পারতেন। সূরা নসর যখন নাজিল হয়, তো এই সূরা নাজিল হওয়ার পরে এর হাকিকত কি তিনি বলে দিয়েছিলেন। অনেক কিবারে সাহাবী ছিলেন, তো অনেকে বলতে পারেননি, কিন্তু উনি বলেছিলেন। এর একটা কারণ ছিল যে তার পিছনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ছিল। কি ছিল বলেন? সে দোয়াটা কেমনে পেয়েছিল জানেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুব চাপে বোধ হয় বা যেই হোক, আপনার কি করেছেন, এটা আল্লাহ তাআলার হিকমত হয়তো, তিনি তার প্রাকৃতিক হাজত পুরা করার জন্য গিয়েছেন। আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখনই কোনো প্রাকৃতিক হাজত সারতে যাইতেন, প্রয়োজন পুরা করতে যাইতেন, কুদরতি ভাবে তিনি আড়াল হয়ে যাইতেন। সুবহানাল্লাহ বলবেন না? বুঝেন নাই বোধহয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর কেউ দেখতে পায়নি। হুজুর সাল্লাল্লাহু সতর কেউ দেখতে পায়নি। এমন কি, মানে যখন তিনি কোনো প্রাকৃতিক হাজত সারতে বসতেন, সাথে সাথে চতুর্দিক দিয়ে পাথর তাকে আড়াল দিয়ে দিত। সুবহানাল্লাহ। আমার কারো চিন্তা করেছি। শুধু তাই নয়, তিনি যখন এই প্রাকৃতিক হাজত সারতেন, সেখানে গিয়ে কেউ কিছু খুঁজে পেত না। সুবহানাল্লাহ বলবেন না?
কেন খুঁজে পেত না? আমরা তো যদি কোনো জায়গায় টয়লেট করে রেখে আসি, ও তো পচবে, বাইরে থাকবে, গন্ধ ছড়াবে, ব্যাপার তেমন তো, কি বলেন? হুজুর সাহেব খুঁজে পেত না, এই মাটি সাথে সাথে গ্রাস করে ফেলত। মাটি সাথে সাথে গ্রাস করে ফেলত, ওখানে কোনো চিহ্নই থাকতো না। সুবহানাল্লাহ। যেমন নবীর আমার উম্মত, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি যে গিয়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাকৃতিক হাজত সাথে ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি বালক, তিনি খেয়াল করেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি, লুটার কোনো পানি নিতে হয়তো তাড়াহুড়ার কারণে বা যে কোনো কারণে নিতে পারেননি। তো তিনি গিয়ে এই বালক অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানটায় বসছেন, যেখানে তিনি আবদাল হয়ে গেছেন, সেখানে নিয়ে তিনি একটা লোটায় করে পানি দিয়ে একটু কাশি দিয়ে রেখে এসেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়িয়ে সেই পানিটা নিয়েছেন, ব্যবহার করেছেন। এসে জিজ্ঞাসা করছেন, কে কাজ করছে? করেছে তো আব্দুল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তাকে কোন কোন বর্ণনায় বুকের সাথে বুক লাগায়, কোন কোন পিঠে হাত দিয়ে দোয়া করে দিলেন। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং দোয়া করলেন, তাকফিকু, যে আল্লাহ ওকে কি করো, দ্বীনের বুঝ, দ্বীনের ইলম দান করো। বলেন তো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করবেন, এটা কবুল হবে না, এমনটা কি হতে পারে? আহ আহ কত যে সৌভাগ্য তাদের! আমরা তাদের অনুসরণ করব। এ কথা বলবো না যে আরে আমরা যদি সাহাবাদের জামানায় হতাম, না আমরা হতাম না তো ভাই, আমরা হতাম না। সাহাবাদের মর্যাদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাহাবীদেরকে বাছাই করেছেন রূহের জগৎ থেকে। রূহ সৃষ্টি করার পরে আল্লামা থানভী রাহমাতুল্লাহ আলাইহি সাহাবীদের মর্যাদা নিয়ে কিতাব লিখেছেন। সেখানে তিনি এখন হাদিস এনেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহ সৃষ্টি করে রূহের দিকে নজর দিয়েছেন, দৃষ্টি দিয়ে সবচেয়ে শ্রেষ্ঠতম রূহ যাদের পেয়েছেন তাদেরকে তিনি নির্বাচিত করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিয়াতের মর্যাদা দেওয়ার জন্য তাদেরকে রেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তাদেরকে প্রেরণ করেছেন। বুঝতে পারছেন সাহাবাদের মর্যাদা? অর্থাৎ তারা নির্বাচিত, হুয়াজতাবাকুম, তিনি নির্বাচন করেছেন তোমাদেরকে। আর আমরা যারা তার উম্মত না, আমাদেরকে উম্মত